হে ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু জ্ঞান বিন্দু। সামনেই তোমাদের মাধ্যমিকের টেস্ট এক্সাম, আর এখন তোমাদের দরকার কিছু সাজেশনের। সো আজকের ভিডিওতে আমি তোমাদের দিতে চলেছি ইতিহাসের 4 মার্কের সাজেশন, যেখানে সামান্য কিছু প্রশ্ন আমি তোমাদের দেব। আর যে প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ে যেতে পারো, তাহলে বেশিরভাগ প্রশ্ন তোমরা এখান থেকেই কমন পাবে। সো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন, 1857 সালের বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? দেখো, যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলিকে আমি 3 স্টার করে রেখেছি, তাই এই ধরনের প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, জুনাগড় ও হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? 3 নম্বর প্রশ্ন, কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়? 4 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক বা নারী সমাজের ভূমিকা আলোচনা করো। তারপরে প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন, এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। তারপরে প্রশ্ন, জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। ভিডিওতে আগে যাওয়ার আগে বলি, তোমাদের যদি এই ভিডিওটি একটুও হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আগামীতে আমি অন্যান্য সাবজেক্টেরও সাজেশন এভাবেই নিয়ে আসবো। তো তোমাদের 8 নম্বর প্রশ্ন, হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? 9 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? তারপরে প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা লেখো। 11 নম্বর প্রশ্ন, 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা কিরূপ ছিল? তারপরে প্রশ্ন, নারী ইতিহাসের ওপর টিকা লেখো। 13 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য ভারত সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিল? তারপরে প্রশ্ন, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? এবার তোমাদের শেষ এবং 15 নম্বর প্রশ্ন, বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গাকিশোর চট্টোপাধ্যায়ের ভূমিকা লেখো। তবে কটা জিনিস অবশ্যই মনে রাখবে, টেস্ট পরীক্ষার প্রতিটি স্কুলে আলাদা আলাদা প্রশ্নপত্র তৈরি হয়, তাই সাজেশনতে কমনও প্রত্যেকটা স্কুলে কম বেশি আসবে। টেক্সট বই পড়া মাস্ট। দেখো, টেক্সট বই তুমি যত ভালো করে পড়বে, তুমি পরীক্ষায় তত ভালো রেজাল্ট করতে পারবে। এই সাজেশন থেকে সব প্রশ্ন কমন না আসলেও বেশিরভাগ প্রশ্ন কমন অবশ্যই পাবে। হ্যাঁ, প্রত্যেকটা স্কুলে হয়তো 100% কমন পাবে না, তবে বেশিরভাগ প্রশ্ন আমার এই সাজেশন থেকেই হবে। তাই এই সাজেশনগুলো ভালো করে ফলো করো এবং প্রত্যেকটা প্রশ্ন ভালো করে মুখস্থ করে যাও। সো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।